মহান পবিত্র কথাটাই ওই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা, মহান পবিত্র সেই মহাসত্তা মহান আল্লাহ, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করালেন। কি করালেন? আসরা, ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রতম মহান সত্তা মহান আল্লাহ, যিনি ভ্রমণ করাইলেন বিআবদিহি, তার আব্দকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিহাবিবিহি, তার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো বিআবদিহি, তার আব্দকে, নবীজিকে এখানে আব্দ বললেন কেন? আমরা কালেমাতেও পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, আবদুহু ওয়া রাসূলুহু, প্রথমে তিনি আল্লাহর আব্দ, তারপরে তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তার মানে রাসূল তিনি আব্দ হতে পারেন না, এরকম ধারণা যাদের, তাদের ওই ধারণাটা যে মিথ্যা, ওই কথাটা আল্লাহ আব্দ শব্দ আগে ব্যবহার করে বলে দিয়েছে। নবীজি প্রথমে আব্দ হওয়ার, তারপরে রাসূল। সুবহানাল্লাহ। এখানে আব্দি বিআবদিহি, তার আব্দকে আল্লাহ ভ্রমণ করেন। আসরা, আব্দ কেন বললেন? আব্দের তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা? আরো জোরে বলুন। তিনটা বৈশিষ্ট্য থাকে। বার্ট্রান্ড রাসেলও বলেছেন, ওই হাদিসের কথাগুলো এইভাবে বলেছেন, বডি, সোল এন্ড মাইন্ড। এই আলোচনা এখানে আগে আরো বলেছি একাধিকবার, আজকে শুধু এই আয়াতে একবার আপনাদের বলবো। বডি, সোল, মাইন্ড, দেহ, আত্মা, মন, এই তিনটার সমন্বয় হলো জীবিত স্বাভাবিক পারফেক্ট মানুষ। বডি আছে, সোল আর মাইন্ড নাই, তাহলে কি আপনি জীবিত মানুষ হবেন? হবে না। বডি, সোল আছে, মাইন্ড নাই, তাহলে আপনি পারফেক্ট ম্যান হতে পারবেন না। সোল, মাইন্ড আছে, বডি নাই, তাহলে কেমনে হইল? তাহলে কিছুই নাই। তার মানে বডি, সোল, মাইন্ড, দেহ, মন, আত্মা, তিন মিলে একজন স্বাভাবিক মানুষ। এই যে আপনি এখানে বসা আছেন, আপনার বডি আছে, আপনার মন আপনার সাথে আছে, আপনার আত্মাটাও আছে। আপনি যদি ঘুমায় থাকতেন তাহলে কিন্তু আপনার বডিটা এখানে সোজা হয়ে থাকতো, আর আপনি না থাকতেন মাঝে মাঝে, কিন্তু আপনার মন আর আত্মা যে কই গেছে ওটা কিন্তু ঘুমন্ত। তাইলে কিন্তু ঘুমন্ত ব্যক্তিটাকে আপ বলা যায় না। আপ হলো ওই ব্যক্তি যিনি স্বাভাবিক, জাগ্রত, সশরীরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমার আল্লাহ বুঝাই দিলেন, আমি আল্লাহ ভ্রমণ করাচ্ছি আমার ওই আব্দকে, আমার হাবিবকে, যিনি সশরীরে স্বাভাবিকভাবে জাগ্রত অবস্থায় ভ্রমণটা করেছে। আমি আল্লাহর সান্নিধ্যে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে স্বপ্নে না, আধ্যাত্মিক ভাবেও না। স্বপ্নে আধ্যাত্মিক ভাবে তো রাসূলুল্লাহ কোটি কোটি বারে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আর রাসূলুল্লাহ সাক্ষাতের জন্য স্বপ্ন লাগে না, আধ্যাত্মিকতা লাগে না, তাই তো? এবার বিআবদিহি, তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। সুবহানাল্লাহ। লাইলান, লাইলাতুল, রাত, লাইলান পুরা রাত না, রাতের অতি সামান্য অংশ। সুবহানাল্লাহ। লাইলান দিয়ে আল্লাহ বুঝিয়েছে পুরা রাত না, রাতের অতি অল্প অংশ, সবচেয়ে কম অংশ। অল্প অংশটা কেমন? যেটা হাদিস শরীফে আছে এভাবে, রাসূল করিম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর হাতিমে অবস্থান করছেন, অথবা মিশকাত শরীফের হাদিস আমলে আনলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে অবস্থান করছেন। মজার ব্যাপার হলো দুইটা একই জায়গায়। সুবহানাল্লাহ। হাদিসে যে দুই রকমের বর্ণনা আছে, এতে অনেকে মনে করবে এটা কেমন কথা হইল। বুখারী শরীফের বর্ণনা অনুসারে হাতিম, আর মিশকাতে যে বর্ণনাটা আছে ওটা হলো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে
তাহলে দুইটা দুই রকম হলো। আসলে কোন আসলে দুইটা একই জায়গায়। সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তখন বর্তমান যে হাতিম, এই হাতিমের সাথে ছিল। ওই মাতাম যেটা তাওয়াফের জায়গা, ওখানে তো অসংখ্য পয়গম্বর এবং বড় বাপের যারা ছিলেন ওই সময় আদিকালে তাদের কবর রওজা শরীফ হচ্ছে, সেগুলোকে নিশ্চিন্ত করে মাতাফের জায়গাটাকে ওইভাবে তাওয়াফের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে কথা বলছিলাম, ওখানে ওই দুইটা জায়গা পাশাপাশি। এই হাতিম শেষ, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘরটা হলো তার পাশে, অতএব দ্বন্দ্ব নেই। কথা ক্লিয়ার? এবার নবীজি স্টার্ট করবেন, ঘোড়াকে আরোহণ করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। এর জন্য উযু করতে হয়েছে, জমজমের পানি দিয়ে উযু করলেন। উযু গড়িয়ে যাচ্ছিল, মেরাজ সুসম্পন্ন হলো, আর সে আজিমে গেলেন কাবা কাউসারে আওয়াজদার মাকানে গিয়ে মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে লক্ষ কোটি বছর অতিক্রান্ত হয়ে গেল, যেটা হিসাব করা সম্ভব না। আবার প্রত্যাবর্তন করলেন, উযুর পানি জমজমের পানি গড়ায় যায় দিয়ে আছে। সুবহানাল্লাহ। তার মানে সময়টা, ওই সময়টা আল্লাহ একেবারে স্থির করে দিয়েছে। এবং লাইলা 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 দিয়ে আল্লাহ তাআলা ওটাই মিন করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমার তাফসীরটা করে দিলাম। তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্রতম মহান সত্তা ওই আল্লাহ যিনি তার প্রিয়তম বান্দাকে, প্রিয়তম হাবিব রাহমাতুল লিল আলামিনকে রাতের অতি অল্প সময়ের জন্য ভ্রমণ করালেন। কোথেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মসজিদে হারাম বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওটা হলো পৃথিবীর মধ্যস্থ নাভি, বাক্কাত। এই যে নাভি, আপনার নাভি আপনার দেহের মাঝখানে, হিসাব নিকাশ করে দেখবেন, এদিকে যুদ্ধ ওদিকে যুদ্ধ, এদিকে ওইদিকে, বাক্য দেখেন। নাভি মানে হলো মধ্যস্থ, সেন্ট্রাল পয়েন্ট। বাক্কাতুল বাইতুল্লাহ যেখানে, ওটা হলো পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। এই একটা আমরা তাহলে ওখান থেকে স্টার্ট হলো ভ্রমণ, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা হলো ইসরা। তারপরে আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকু তার চতুষ্পার্শ্বস্থ উপরে নিচে আনলিমিটেড যে জায়গাটা, ওই জায়গাটা আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনে নূরে ভরপুর করে দিলেন মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি তো সেই আল্লাহ যিনি সবচেয়ে বেশি শোনেন এবং দেখেন। তার মানে আল্লাহ কেন বললেন এই কথা, সামিউল বাসীরের কথা কেন বললেন? আল্লাহ জানেন মেরাজের ঘটনার পরে আবু জাহালরা অন্যরা সমালোচনা করবে। আল্লাহ বুঝাই দিলেন আগে, এই যাই কিছু বলো না কেন, পবিত্রতম মহান আল্লাহ তার প্রিয়তম হাবিবকে ভ্রমণ করালেন, আকাশ ভ্রমণ করালেন, তার সান্নিধ্যে দিলেন। আমি কিন্তু দেখি তোরা কি কস, আমি কিন্তু শুনি তোরা কি কস। সুবহানাল্লাহ। আমার হাবিবের বিরুদ্ধে তোহমতে মিথ্যা অভিযোগ আরোপ করো না, এর কোনো সুযোগ নেই। আমি আল্লাহ সুবহান এবং সুবহানের কসম, আমার হাবিবের এই সাক্ষাৎ হয়েছিল শতভাগ সত্য, সশরীরে জীবিত অবস্থা, স্বাভাবিক প্রক্রিয়া। সুবহানাল্লাহ। এটা হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের জগৎ অতিক্রম করে আরশে আজিম, কাবা কাউসারে, এই ভ্রমণটা ছিল মেরাজ, ঊর্ধ্বগমন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার অর্থ ব্যাখ্যাও এখন না, ওটা হলো মেরাজ। তাহলে ইসরা মেরাজ, এবং ওটার বর্ণনা কোরআন কারীমে সূরা নজমের 8 থেকে 18 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে আল্লাহ দিয়ে দিয়েছে। আর 1 থেকে 7 পর্যন্ত ওটার ব্যাকগ্রাউন্ড। সুবহানাল্লাহ। আজকে
আর আলোচনা করবো না, আপনারা রাগ করলেন? এবার হুজুর কিবলা ওনার মূল্যবান পেশ করবেন। আমি বারাকাতান এতটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সবে বানাতে দেখা হতেও পারে ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, হযরত পীর সাহেব কিবলা মদজিদুল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই বরকতময় রজনীকে লাইলাতুল মিরাজ মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল মঞ্জুর করে নিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর মেরাজ দুভাগে বিভক্ত ছিল। প্রথম অংশ হলো আসরা, যার বর্ণনা স্যার দিয়েছেন এবং সূরা বনী ইসরাইলের বর্ণিত যে আয়াতটি সেটির ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় অংশ হচ্ছে মেরাজ।
সাত আসমান পার হয়ে আল্লাহর নবী কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আরশে গেলেন, কবা কাউসাইনে গেলেন, এই বিষয়টি সূরা নাজমের ভিতরে বর্ণিত হয়েছে। ঘটনা সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে যে কিভাবে আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, প্রত্যেক আসমানে যে সমস্ত নবীদের সাথে দেখা হলো সেটার বর্ণনাও আমরা পেয়েছি। আজকে আমরা সেদিকে যাব না। সূরা নজমে আসলে কি বলতে চেয়েছেন আল্লাহ তাআলা। বর্তমান সময়ে কিছু লোক এই মেরাজ নিয়ে বিতর্ক তৈরি করেছেন, বলছেন যে না, আল্লাহ নবী আল্লাহকে দেখেননি। কেন এই বিতর্কের সূচনা, কোত্থেকে আসলে এই বিতর্ক? আর আমরা যারা দাবি করছি বা আমরা যারা বলছি আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন, এটাও বা কোত্থেকে আসলো? যারা বলতে চান আল্লাহ নবী আল্লাহকে দেখেননি, তারা রফরফকেও অস্বীকার করেন যে না, রফরফ বলতেও কিছু ছিল না, এগুলো সব হচ্ছে বানোয়াট কাহিনী, এগুলো ঘটেনি। দেখবেন যে ইউটিউব খুললে অনেক বক্তব্য এরকম পাওয়া যায় যেখানে বলছে যে না, আল্লাহ তার নবীকে, আল্লাহ নবী আল্লাহকে দেখেননি। তাহলে কাকে দেখেছেন? জিব্রাইলকে দেখেছেন। এই ধরনের ব্যাখ্যা করা হচ্ছে। আমরা ব্যাখ্যার জায়গায় এসে আমরা ওই সমস্ত প্রসঙ্গ বা কোথায় কি বলা হয়েছে আমরা সে প্রসঙ্গে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কিসের? তিনটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, না থাক, সমস্যা নেই। এটার জন্য সাউন্ড কম হওয়ার কথা না। আর তো স্যার এতক্ষণ হাতে নিয়ে বলছে তো সাউন্ড বেশি শোনা গেছে। হ্যাঁ, মেয়েরা কথা বন্ধ করে কথা শুনেন, তাহলে সাউন্ড পাবেন। কথা বলেন না আপনারা, কথা বন্ধ করেন, খেয়াল করার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ কসম করলেন। আল্লাহর তো কসম করার দরকার নেই, তারপরও আল্লাহ কসম কাটলেন, বললেন ওই তারকার কসম, ইযা হাওয়া, যখন সেই তারকা ডুবে গেল, অস্তমিত হলো, ওই তারকার কসম। বিষয় হচ্ছে তারকা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? তাফসীর কারকগণ এখানে অনেকগুলো তারকার নাম বলেছেন। কেউ কেউ বলেছেন সুরাইয়া তারা। সুরাইয়া তারা, আকাশে দেখবেন একসাথে অনেকগুলো তারা আছে। ঢাকা শহর থেকে দেখা কঠিন, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি তারাগুলো একসাথে। আমরা কেউ বলতাম 7টা তারা একসাথে আছে, ঝিকমিক করে জ্বলে, সবগুলো কিন্তু নক্ষত্র, একটু ছোট ছোট তারা, দেখবেন একসাথে মিটমিট করে তারাগুলো। ওটা হচ্ছে সুরাইয়া তারা। কেউ বলেন ওখানে 7টা তারা আছে। আরবরা বলতেন 6টা তারা দেখা যায়, একটা দেখা যায় না। আবার কেউ কেউ বলেছেন না, এর চেয়ে বেশি আছে তারা। ওই তারাকে, সুরাইয়া তারার কথা অনেকে বলেছেন। ইদা হাওয়া, যখন তারকা গায়েব হয়ে গেল। কখন গায়েব হয় এই তারকা? যখন সুবহে সাদিক উদয় হয়, সবার আগে এই তারাগুলো নিভে যায়। সকালে খেয়াল করবেন, অন্যান্য তারাগুলো নিভার আগে, যখন সুবহে সাদেক শুরু হয় বা তার কিছুক্ষণ আগে থেকেই এই তারাগুলো ডুবে যায়। অন্যান্য তারার আগে, এটা আগে বিলায়, যেহেতু দেখতে ছোট। তো আল্লাহ বললেন ওয়ান নাজমি ইদা হাওয়া, ওই তারকার কসম, তারকা যখন ডুবে গেল, অর্থাৎ যখন ভোর হলো, ভোরের আগমন হলো। কেন ভোর হলো? ভোর হওয়ার পর আল্লাহ নবী তার মেরাজের বর্ণনা দিয়েছেন, মেরাজের কথা প্রকাশ করেছেন। তারপর আল্লাহ কনফার্ম করলেন মা দল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাহেব তিনি পথভ্রষ্ট হন নাই, তিনি বিভ্রান্তও হন নাই, তিনি যা কথাগুলো বলছেন সব হক।
কেউ কেউ বলছেন এর দ্বারা জোহরা তারাকে বোঝানো হয়েছে। আকাশে আরেকটা তারা জোহরা তারা। জোহরা তারার কি ঘটনা? এই তারাকে আরবরা ইবাদত করত, বন্দেগি করত, পূজা করত। এই তারার, প্রাচীন আরবরা এই তারার পূজা করত। তো পূজা করত, যখন আল্লাহর নবী সত্যের দাওয়াত নিয়ে আসলেন ওই সমস্ত পূজা বন্ধ হয়ে গেল। আপনারা জানেন যে আল্লাহর নবী জন্মগ্রহণ করার পর জারেস্টেরিয়ানরা 1000 বছর ধরে যে আগুন জ্বালিয়ে রেখেছিল ওই আগুন নিভে গিয়েছিল, কাবা ঘরের মূর্তিগুলো সব ভেঙে পড়ে গিয়েছিল। তো আল্লাহর নবীর আগমনের পর যে ঘটনা ঘটলো, আল্লাহর নবীর সার্টিফিকেটের জন্য বললেন মা দল্লা সাহেবুকুম ওমা গাওয়া, তোমাদের যে সাহেব তিনি পথভ্রষ্ট হন নাই, তিনি বিভ্রান্তও হন নাই। ওইটাই আছে সাউন্ড, ওইটাই ওইটা ওই যে ওইটা রাখা আছে, ওইটা কিসের? এই সাউন্ডগুলো বাড়াই দিতে হবে, এভাবে হবে না। আচ্ছা আমি ধরে বলছি, না সমস্যা নেই, অন্য কেউ ধরে থাকলে এটা বিরক্ত লাগবে। আচ্ছা, মা দাল্লা সাহেবুকুম ওমা গাওয়া। দেখুন, অনেকেই বলেছেন এখানে নজম শব্দটি মেটাফো অর্থে ব্যবহৃত হয়েছে। মেটাফো, মেটাফো কি রকম? একটা উদাহরণ দেই। সূরা ৩, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, না? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা, এই তুরে সাইনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম সূরাত দিয়ে আমি সৃষ্টি করেছি। অনেকেই ব্যাখ্যা করেছেন আল্লাহ 3 ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এইখানে প্রত্যেকটি শব্দ মেটাফো অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কিরকম মেটাফো? 3 বলতে হযরত ঈসা আলাইহিস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন, বেথলেহেম, বাইতুল্লাহম বলা হয় আরবিতে, ওই জায়গায় 3 ফলের জন্য বিখ্যাত। ওখানে সবচাইতে ভালো 3 ফল হয়। তো আল্লাহ 3 ফল দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামকে বুঝিয়েছেন। ওয়াজ্জাইতুন, সূরা নূরে দেখবেন জাইতুনের প্রসঙ্গ এসেছে, লা শারকিয়াতা ওয়ালা গারবিয়াতান ইউখাদু। হ্যাঁ, এটা জাইতুন বৃক্ষের তেল দিয়ে জ্বলে, এর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ জাইতুন দ্বারা হযরত ইব্রাহিমকে বোঝানো হয়েছে। অতুরি সিনিন, তুরে সাইনা, তুর পাহাড় কার সাথে সম্পর্কিত? মুসার সাথে সম্পর্কিত। এই তুর দ্বারা হযরত মুসাকে বুঝিয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র, এই নিরাপদ নগরী। নিরাপদ নগরী কার সাথে সম্পৃক্ত? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন শ্রেষ্ঠ নবীর প্রসঙ্গ এনে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয়ই মানুষকে সর্বোত্তম সূরাত দিয়ে আমি তৈরি করেছি। না হলে সর্বোত্তম সূরাতের সাথে, আহসানে তাকওয়িমের সাথে এই 3 জাইতুন এগুলার কোনো তুলনা হয় না। কাজেই এখানে নজম দ্বারা, অনেকেই বলছেন এখানে নজম দ্বারা কোরআনের কথা বলা হয়েছে। কেন? কোরআন প্রথমে তারকার মতো বাইতুল ইজ্জতে নাজিল হয়েছিল, অর্থাৎ আল্লাহ বলতে চাইলেন মেরাজের যে ঘটনা ঘটেছিল এটা আল্লাহর নবীর উপর ওহী নাজিলের পরেই এই ঘটনা ঘটেছিল। আমার কাছে সবচেয়ে ব্যাখ্যা যেটা ভালো মনে হয়েছে, এখানে নজম দ্বারা আল্লাহ তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কেন? কারণ আল্লাহর নবী যখন মেরাজে গমন করলেন, কোথায় গেলেন? আসমানে।
কি আল্লাহর নবী যখন আসমানে উঠেছেন, ওনার চাইতে কোনো বড় তারা আছে আকাশে? কি উনি হচ্ছে সবচাইতে বড় তারা আকাশে, নবী আকাশে উঠে গেছে। কি মারাত্মক! অংনাজমি ইজা হাওয়া, তারা আবার মিলে গেল কখন? যখন আবার তিনি জমিনে নেমে আসলেন। কি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে উঠেছেন, ওনার চাইতে বড় সুপারস্টার তো কেউ নাই। কি আবার ওখান থেকে উনি ইজা হাওয়া, ওই তারকা যখন মিলিয়ে গেল, অর্থাৎ তিনি যখন জমিনে নেমে আসলেন, আল্লাহ বলছেন মা দল্ল সাহেবুকুম ওমা গাওয়া, তোমাদের সাহেব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্টও হন নাই, তিনি বিভ্রান্তও হন নাই। জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয় ওটাকে বলা হয় দালালাত। আবার জ্ঞান থাকার কারণেও অনেকে পথভ্রষ্ট হয়, এরা হচ্ছে গাওয়া। কি আজকে কিছু কিছু মুসলমান অনেক জ্ঞানী তারা এই মেরাজ সম্পর্কে বলতেছে আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই, জিব্রাইলকে দেখেছে, এরকম ব্যাখ্যা যারা করে তারা আসলেই গাওয়া। আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিশ্চিত করছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমাদের নবী তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তির বশে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি শুধুমাত্র ওহীর ভিত্তিতেই কথা বলে থাকেন। এত বড় কোরআন, আমরা তো আল্লাহর জবানে কোরআন শুনিনি, কার জবান থেকে শুনেছি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা কথা, কোরআনের প্রতিটা কথা নবীর জবান দিয়ে বের হয়েছে, আমরা তার জবান থেকে শুনেছি। কাজে মনে রাখবেন এই কোরআনও কিন্তু নবীর জবান, নবীর কথা। এটা হাদিসগুলো নবীর কথা, একটা হলো ওহিয়ে মাতলু, একটা গায়রে মাতলু। কাজী তার কোনো কথার গুরুত্ব কিন্তু কম নয়, দুটারই গুরুত্ব আছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লামাহু, তাকে শিক্ষা দিয়েছেন কে? এক হচ্ছে শাদীদ, এক হচ্ছে কুওয়া। দুটো গুণাবলী। শাদীদ কার সিফাত? আল্লাহর সিফাত। কুওয়া এটাও আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। আমরা ব্যাখ্যা করছি কেউ কেউ আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দিয়েছে জিবরাইল। আমার নবীর শিক্ষক একজনই ছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা। জিবরাইল শুধু মাধ্যম ছিলেন মাত্র। তুর পাহাড়ের গুহায় যখন প্রথম আসলেন জিবরাইল আল্লাহর নবীর কাছে, বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আমিন কি করলেন? আল্লাহর নবীকে জড়ায়ে ধরে বুকে একটা চাপ দিলেন, আবার বললেন ইকরা। নবী একই কথা বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবারও বললেন ইকরা। কি তিনবার চাপ দেওয়ার পর আল্লাহর নবীর মুখ থেকে অটোমেটিক বের হওয়া শুরু করলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তিনবার চাপ দেওয়ার অর্থ কি? কেন তিনবার চাপ দিতে হলো? জিবরাইল আমিন এসে শুধু লাইন ঠিক করে দিয়েছেন। কি লাইন ঠিক করে দিয়েছেন? লাইনটা খালি লাগাই দিয়েছেন ওই জায়গা পর্যন্ত। কি যিনি আশরাফুল মখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই মখলুকাতের কিছুকে সৃষ্টি করতেন না। কি কাজী তাকে শিক্ষা দেওয়ার মতো অধিকার একমাত্র আল্লাহই রাখেন। এই পৃথিবীতে আমার নবীর শিক্ষক আল্লাহ ছাড়া আর কেউ এই দুনিয়ায় ছিলেন না।
নবী কোনো পাঠশালায় পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো কারো কাছ থেকে কোনো কিছু আল্লাহ শেখান নাই। এই কারণে নবীর শিক্ষক হবেন একমাত্র আল্লাহ। কাজী এখানে শাদীদুল কুওয়ার ব্যাখ্যায় জিব্রাইলকে টেনে আনা এটা অপ্রসঙ্গিত। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। যু অধিকারী, মেররাতিন, মেররাতের দুটো অর্থ করা হয়েছে। একটা হচ্ছে কুওয়া শক্তি, আরেকটা হচ্ছে সৌন্দর্য। দুটো, শক্তি এবং সৌন্দর্য। ফাস্তাওয়া, ফাস্তাওয়া দেখেন এটাও কিন্তু আল্লাহর নামের ক্ষেত্রেই কোরআনে ব্যবহৃত হয়েছে। সুম্মাস্তাওয়া আলাল আরশি, সুম্মাস্তাওয়া আলাল আরশ। যু মিররাতিন ফাস্তাওয়া, আল্লাহ তার সূরাত এবং সেটি সুবিন্যস্ত হালতে বিদ্যমান ছিলেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহ বলছেন ওয়াহুয়া বিল উফুকিল আ'লা। এখন আসি প্রসঙ্গে। আজকের দুনিয়ায় আজকের কিছু কিছু আলেম তারা বলতে চাচ্ছেন আল্লাহর নবী আল্লাহর আরশে যান নাই। তাহলে কোন পর্যন্ত গিয়েছেন? গিয়েছেন নাকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহর আরশে যান নাই, গিয়েছেন কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কেন? যুক্তি কোথায়? যুক্তি হচ্ছে হাদিসে বলা নাই। যুক্তি হচ্ছে হাদিসে বলা নাই। হাদিসে শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ণনা রয়েছে নাকি, এটা তাদের দাবি। আচ্ছা, যেই বিষয়ে কোরআনের বর্ণনা চলে আসছে সেই বিষয়ে আমাদের হাদিসের বর্ণনার দরকার নাই। আচ্ছা, এখন দেখেন আমরা জেনে আসছি, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি, আপনারা যারা মুরব্বী আছেন জীবনে কোনোদিন এমন কথা শুনেন নাই যে মেরাজে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেন নাই। এই কথা আপনারা ছোটবেলায় আমার বিশ্বাস কেউ শুনেন নাই এখানে, না? কেউ শুনেন নাই। নতুন নতুন কিছু লোক এই বক্তব্যগুলো দিচ্ছে মেরাজে নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়নি। আচ্ছা, এখন এটার সূত্রটা খুঁজি। কে বলেছেন যে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন? নাম্বার 1, 1 নম্বর রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো রাসূল মুফাসসিরিন, মুফাসসিরিনদের রাস, মুফাসসিরিনদের সরদার। সবচাইতে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার লেখা কিন্তু একটি তাফসিরও আছে, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাস। অর্থাৎ এলমে তাফসিরের কি, এলমে তাফসিরের সূচনা করে গিয়েছেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তার পরবর্তীতে এলমে তাফসিরের যুগ ছিল সাহাবাদের যুগ। কি এলমে তাফসিরের যুগ ছিল সাহাবাদের যুগ। যেই সমস্ত সাহাবারা বিশেষভাবে এলমে তাফসিরকে তুলে ধরেছেন, কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইকরামা, কি এনারা হচ্ছেন তাফসির কারকের একদম সাহাবাদের যুগে যারা তাফসির করেছেন, সাহাবাদের যুগের তাফসির কারকের মধ্যে। আর সমস্ত তাফসিরের উপরে বড় তাফসির কারক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয় আল্লাহর নবী তার হাদিসের জ্ঞান দিয়ে গিয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফিকার জ্ঞান পেয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাফসিরের জ্ঞান পেয়েছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইলমে মারিফতের জ্ঞান দিয়ে গিয়েছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর থেকে এই জ্ঞানগুলো তারা ধারণ করেছেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, ইয়ানি উফুকে আ'লা হচ্ছে আল্লাহর আরশ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন, নাহনু বানি হাশিম নাহনু নাকুলু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু। বলছে আমরা বনু হাশেমেরা বিশ্বাস করি, আমরা আহলে বেইতের সদস্যরা বিশ্বাস করি, নিশ্চয়ই আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। উনি আরো বলেছেন আতাযাবিনা আন খিল্লাতি ইব্রাহিম ওয়া কাল্লামা মূসা ওয়া রুয়াতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আতাযাবিন, তোমরা কি আশ্চর্য হচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আল্লাহর খলিল ছিলেন, বন্ধু ছিলেন, এটা কি তোমরা আশ্চর্য লাগে না? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, সেটাতে আশ্চর্য লাগে না? তাহলে আমার নবী আল্লাহকে দেখছে, এইটাতে তো আশ্চর্য হচ্ছে কেন? কি ঘটনা, কি প্রবলেমটা কোথায়? কি একটা জিনিস মনে রাখবেন, এলমে তাফসিরের সূচনার যুগে সাহাবাদের পরে তাবেঈন এবং তাবেঈনের যুগে এসে এলমে তাফসিরের ভেতরে ইসরাইলি রিওয়ায়াত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন দেখেন, নবী আল্লাহকে দেখেছে, এটা মেনে নিলে সমস্যা কাদের? দেখেন, নবী আল্লাহকে দেখেছে, এটা মেনে নিলে সমস্যা কাদের? সমস্যা হচ্ছে ইহুদিদের সমস্যা। প্রবলেমটা কোথায়? প্রেস্টিজিয়াস ইস্যুটা হচ্ছে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, দেখবেন কথায় কথায় কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, বিরাট ব্যাপার, মুসা আল্লাহর সাথে কথা বলছে। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম বলেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে একবার দেখতে চাই, আল্লাহ তাকে জানায় দিলেন লান তারানি, কোশ্চিন কালেও আমাকে দেখতে পারবা না। আল্লাহর নূরের তাজাল্লি দেখে ফাসাইকা মুসা আলাইহিস সালাম মুরসা গেলেন। কি এখন আমার নবী মেরাজের রাতে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এটা মেনে নিলে মান সম্মান কই থাকে? কি প্রেস্টিজটা কোথায়? প্রবলেমটা কোথায়? বুঝতে পেরেছেন? কাজী মনে রাখবেন, যারা এই কথা বলতে চায় মেরাজের রাতে নবী আল্লাহকে দেখেননি, তারা হচ্ছে ইহুদিদের দালাল। এরা ইহুদিদের দালালি করছে, কিচ্ছু নয়। কি আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন এবং ওনার উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। ওনার বিশেষ উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। প্রায় 2500-এর উপরে হাদিস তিনি বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার তাফসীরের মধ্যে আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে দেখা করেছেন এবং তিনি যে বর্ণনা দিয়েছেন ওহুয়া বিল উফুকিল আ'লা, বলেছেন যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিবরাইল ইলাল সিদরাতিল মুনতাহা সুম্মা আলা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এরপরে এমন জায়গায় উঠে গেলেন আল্লাহর নবী, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এরপর কাবা কাউসাইন, আল্লাহর সাথে সাক্ষাৎ। রফরফের বর্ণনাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তাফসীরের ভেতরে উল্লেখ করেছেন এই রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন। অথচ আজব ব্যাপার ব্যাখ্যা করতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইয়ানি জিবরাইল। আজব, তাফসীরগুলো খুললে আপনি অবাক হয়ে যাবেন। ইয়ানি জিবরাইল, আচ্ছা যে জিবরাইল হাতিমে আসলেন, সিনাসাত করলেন, বোরাকে উঠায় নিয়ে কি বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপরের আসমানে উঠলেন, কি দুনিয়াতেই তো জিবরাইলের সাথে আল্লাহর নবীর দেখা। হেরা পর্বতের গুহায় এসে আল্লাহর নবীকে বুকের মধ্যে চাপ দিলেন, কি সেটা করেন নাই? আবার
ওহি আসার পর আল্লাহর নবী যখন রুমের মধ্যে ঘুমিয়েছিলেন, ভেতরে এসে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এই ডাকও দিয়েছিলেন জিবরাইল। কি মেরাজের রাতে যদি জিবরাইলই হবেন, এইটাকে এত ঘটা করে কোরআনে বলার দরকার কি ছিল? আহাম্মকের একটা সীমা থাকা দরকার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আফসোস আজকের দিনে যারা এই সমস্ত অপচেষ্টা করবার চেষ্টা চালাচ্ছেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহর নবী উফুকে আলায় চলে গেলেন। যেই জায়গায় কারো যাওয়ার ক্ষমতা নেই, যেই জায়গায় কারো যাওয়ার অধিকার নেই, ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, রফরফ আসলো, রফরফে করে আল্লাহর নবী গমন করলেন। এই রফরফের বর্ণনাও দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, আল্লাহর নবী নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, সেজদায় পড়ে গেলেন। ফাতাদাল্লা এর ব্যাখ্যায় লেখা হয়েছে ইয়ানি ফাসাজাদা। ফাসাজাদা, ফাতাদাল্লা অর্থ ফাসাজাদা। এখন তাহলে কি আল্লাহর নবী কি জিবরাইলকে সেজদা করেছেন? কি কি মুফাসসিরগণ ফাতাদাল্লার তাফসীর করতেছেন ফাসাজাদা। কি তাহলে কি আল্লাহ ছাড়া জিবরাইলকে সেজদা করছে? নাউযুবিল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। ফাকানা ক্বাবা কাউসাইনি, তাদের মধ্যে ব্যবধান ছিল ক্বাবা কাউসাইন, 2 ধনুকের ব্যবধান। কি 2 ধনুককে এক করলে দেখবেন একটা বৃত্ত তৈরি হয়। কি একটা বৃত্ত তৈরি হয়। ফাকানা ক্বাবা কাউসাইন, বৃত্তের একটা রহস্য আছে। এই জন্য দেখবেন কাবা ঘরে গেলে, তাওয়াফ করতে গেলে, কাবা ঘরকেও তাওয়াফ করে আমরা একটা বৃত্ত রচনা করি। কি কি ক্বাবা কাউসাইন ওখানেও হয়। 2 ধনুকের মিলন, 2 ধনুকের মিলন হয়ে গেলে বৃত্ত দেখা যায়। আও আদনা, আল্লাহ বললেন না এর চাইতেও কম, মানে একটা বিন্দুতে পরিণত হয়ে গিয়েছিলেন। কি আল্লাহর সাথে সাক্ষাৎ, কার সাক্ষাৎ? তার হাবিবের সাক্ষাৎ। কি এখন গেছেন হাবিব গিয়েছেন হাবিবের সাথে সাক্ষাৎ করতে, রবের সাথে সাক্ষাৎ করতে। কি নিয়ে যাবেন? 3টা বিষয় উপস্থাপন করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, 3টা জিনিস দিলেন আল্লাহকে। কি গিফট? আত্তাহিয়াতু, আমার জীবনের সকল অভিবাদন আপনার জন্য উৎসর্গ করলাম। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত, সমস্ত স্তুতি ইবাদত বন্দেগী আপনার জন্য উৎসর্গ করলাম। ওয়াত তাইয়্যিবাত, সকল পবিত্রতা আপনার জন্য উৎসর্গিত হলো। উত্তরে কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 3টা জিনিস দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। 3টা জিনিস দিলেন, 3টা জিনিস পেলেন। এখন আল্লাহর নবী কি একা নিবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন আসসালামু আলাইনা, আপনার এই 3টা জিনিস আমি আমার জন্য নিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে অনুসরণকারী যত ইবাদিল্লাহিস সালিহিন আছে, আল্লাহ আমি সবার পক্ষ থেকে এই 3টা জিনিসকে গ্রহণ করলাম। এইদিকে তো কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি সব কি করতেছে? কি সৃষ্টি জগৎ স্থিমিত, কি ঘটতেছে? এটা ক্বাবা কাউসাইন।
সবাই সাক্ষ্য দিল, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দেখেন, যখন ব্যাখ্যায় উল্টাপাল্টা করবেন তাফসিরে, ফাআওহা ইলা আবদিহি, ফাআওহা ওহি নাজিল করলেন, ইলা আবদিহি তার আবদের উপরে। এখন বলেন, আল্লাহর নবী কি জিব্রাইলের আবদ? কি জিব্রাইলের আবদ? এখন যদি এখানে ঘষা মাজা করেন আর টানাটানি করেন, কি তাফসিরে বলতে চাচ্ছে আল্লাহ জিব্রাইলের উপরে দিছে ওহি, জিব্রাইল আল্লাহ নবীর উপরে ওহি দিছে? কি ডাইরেক্ট বলতেছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোথায়? ফাকানা কাবা কাউসাইন, সেই কাবা কাউসাইনে থাকা অবস্থায় ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার আবদের উপরে যা ওহি নাজিল করার সেই ওহিকে নাজিল করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, সে যে দেখেছিল তার অন্তঃকরণ মিথ্যা দেখেনি। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যে দেখেছিলেন, তিনি যা দেখেছিলেন সেটাকে কি তোমরা মিথ্যা আরোপ করবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু, ওয়ালাকাদ রাআহু আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন, নাজলাতান উখরা দ্বিতীয়বারের মতো বা শেষবারের মতো আবারও তাকে দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরায়ে মুনতাহায় এসে আবারও আল্লাহকে দেখলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, আর সিদরাতে মুনতাহাটা কোথায় ছিল? জান্নাতে মাওয়ার পাশে ছিল। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ব্যাখ্যা করছেন। দেখেন, প্রথমবার কাবা কাউসাইনে আল্লাহকে আল্লাহর নবী দেখেছিলেন, এটা ছিল আল্লাহর নবীর স্বচক্ষে দেখা, চর্মচক্ষে ওটাকে দেখা। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। তাফসিরে কুরতুবির মধ্যে এই ব্যাখ্যাটা নিয়ে আসা হয়েছে। প্রথম দেখা স্বচক্ষে দেখা, কাবা কাউসাইনে দেখা, স্বচক্ষে দেখা। সিদরাতুল মুনতাহার কাছে এসে যে দেখাটা দেখলেন, এটা বি কলবিহি আও বি ফুআদিহি, ওই দেখাটা ছিল কলবের মাধ্যমে দেখা অথবা অন্তঃকরণের মাধ্যমে দেখা। কেন? কেন? প্রথম দেখা কাবা কাউসাইনের দেখা, এটা তার উম্মতের জন্য সম্ভব না। কি কাবা কাউসাইনে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয় কাবা কাউসাইনে দেখা। আল্লাহকে স্বচক্ষে দেখা কারো জন্য সম্ভব নয়। তাহলে সিদরাতুল মুনতাহার কাছে এসে আবারও কেন আল্লাহ তার নবীকে দেখা দিলেন? তার আগে আবার বলছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, কি তার অন্তঃকরণ, দেখেন বলছে কি মা কাযাবাল ফুআদু, তার অন্তঃকরণ যা দেখেছে তা মিথ্যা দেখে নাই। কি তার অন্তঃকরণ যা দেখেছে তা মিথ্যা দেখে নাই। চর্মচক্ষে তো আর দেখা কারো সম্ভব হবে না, কিন্তু কলবের দেখা তো দেখতে পারে। কি স্যার একটা কথা বলেছেন যে আল্লাহর নবীর মেরাজ অনেক লক্ষ স্বপ্নে যোগে বহুবার দেখেছেন, কলবের দেখায় বহু দেখেছেন। কি এটা ছিল তার উম্মতের জন্য গিফট। কি এটা ছিল তার উম্মতের জন্য গিফট। একটা কথা বলা হয় মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ। কি এটা হচ্ছে মুমিনদের জন্য গিফট। কি স্বচক্ষে কেউ দেখতে পারবে না, কিন্তু কলবের দেখায়, অন্তঃকরণের দেখায় বান্দা আল্লাহকে ঠিকই দেখতে পারবে। কি এই গিফটটাই সিদরাতুল মুনতাহায় এসে শেষবারের মতো আল্লাহ তার নবীকে দিলেন।
কি এর বিশদ ব্যাখ্যা আল্লাহর নবী করেছেন, বলেছেন আমি নূরের নহর দেখেছি, আমি নূরের নহর দেখেছি। ইজ ইয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা, অর্থাৎ ওই সিদরাতুল মুনতাহা ওই জায়গাটা আল্লাহর নূরের তাজাল্লিতে তখন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। নূরের তাজাল্লিতে আচ্ছন্ন হয়ে গেল। আমি সেখান থেকে কলবের দেখা আবার দেখেছি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হাল তারা রব্বাকা, আপনি কি দেখেছেন আপনার প্রভুকে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আমি দেখেছি মাররাতাইন। আল্লাহ নবী দুইবারের কথা উল্লেখ করেছেন। যারা দেখুন একটা জিনিস, যারা সাহাবীদের সময় পর্যন্ত তাফসিরের রেফারেন্স না গেলে এত জোর গলায় তো যারা বলতেছে যে দেখে নাই এই কথা বলতে পারে না। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত একটা হাদিস থেকে তারা কোট করে বলেন যে মা আয়েশা বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, স্বচক্ষে দেখেন নাই। আল্লাহর নবীর মেরাজ ঘটেছিল হিজরতের আগে। কি? আল্লাহর নবীর মেরাজ ঘটেছিল হিজরতের আগে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ হয়েছিল হিজরতের অনেক পরে। কি? হিজরতের অনেক পরে। কাজেই যেই ঘটনা হিজরতের পরে ঘটেছে, কি এটা তো আমরা বললামই, আল্লাহর নবীর মেরাজ স্বচক্ষে একবার ঘটেছে, আত্মিক যুগে অনেকবার ঘটেছে। কি মা আয়েশা এমনও বলেছেন, মা ফাকাদা জাসাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মেরাজ, মেরাতের রাতে আল্লাহর নবীর দেহ হারিয়ে যায়নি। ওগুলো সব স্বপ্ন যোগে মেরাজের কথা বলেছেন মা আয়েশা, কারণ হিজরতের মধ্যে ছিলেনই না মা আয়েশা। কি এই মেরাজের কথা মা আয়েশা কিভাবে বলবেন? মা আয়েশার বর্ণনায় যে মেরাজের কথা এসেছে সবগুলো বর্ণনা আল্লাহর নবীর আত্মিক মেরাজের ব্যাপারে, কিন্তু হিজরতের আগে ঘটে যাওয়া মেরাজের বর্ণনা মা আয়েশার বর্ণনায় ছিল না। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এবং আল্লাহ বললেন যে তার দৃষ্টি অবাধ্য হয় নাই, দৃষ্টিতে কোনো বিভ্রাটও আসে নাই। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বিরাট বড় নিদর্শন কি দেখেছেন আল্লাহর নবী। আজকে 26শে রজব দিবাগত রাত, 26শে রজব দিবাগত রাত, নবীর লাইলাতুল মেরাজ। দেখুন, নবীকে আল্লাহ এত বড় সম্মানিত করেছেন, এটাতে কি আপনি বেজার হয়েছেন? খুশির খবর না? তারই উম্মত, খুশির খবর না? আচ্ছা, এখন আপনি বলতেছেন দেখেন তারই উম্মত, খালি উম্মত নয়, উম্মতের মৌলানা আপনি, উম্মতের মধ্যে মৌলানা একজন আপনি। আপনি বলছেন এই মেরাজ টেরাজ পালন করা কি এগুলো সব বেদাত। মেরাজকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত, মেরাজকে কেন্দ্র করে রাত্রি জাগরণ করাও বেদাত। নবীর উম্মত হয়ে আপনি এই বক্তব্যগুলো দিচ্ছেন, আপনি কথাগুলো বলছেন, তার মানে বোঝা যায় নবীর মেরাজে আপনি খুশি না, আপনি বেজার। বেজার আপনি। আচ্ছা, আপনি বলছেন, আজকে দেখলাম একজন একটা পোস্ট দিয়েছে, কোনো সহি হাদিসে পাওয়া যায় না নবী মেরাজের রাত্রি জেগে ইবাদত বন্দেগী করতে বলেছেন। আমি আবার লিখলাম, কোনো সহি হাদিসে পাওয়া যায় না আল্লাহর নবী মেরাজে ইবাদত বন্দেগী করতে নিষেধ করেছেন। কোনো সহি হাদিসে পাওয়া যায় না আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতে বলেছেন। একটা সহি হাদিস দেখান যেখানে আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতে নিষেধ করেছেন। নবী কি এই রাতে
বাইতুল মোকাদ্দাসে গিয়ে নামাজ পড়েন নাই? বাইতুল মারুরে গিয়ে কি নামাজ পড়েন নাই? কি কবা কাউসাইনি গিয়ে আল্লাহকে সেজদা দেন নাই? আত্তাহিয়াতু পড়েন নাই? নবীর উপর ওহী নাজিল হয় নাই? বিভিন্ন তসবিহ তাহলিল করেন নাই আল্লাহর নবী? কি সুন্নত পালন করতে এর চাইতে আর কি লাগে আমাদের? কাজেই কান কথায় শুনবেন না, বিভ্রান্ত হবেন, হেদায়েত থেকে দূরে সরে যাবেন। আজকে মেরাজকে স্থগিত করে দিতে চায় কিছু সংখ্যক লোক। আল্লাহর নবীর মেরাজের শিক্ষাকে দুনিয়া থেকে দূর করে দিতে চায়। কাদের প্ররোচনায় চায়? ইহুদিদের প্ররোচনায় চায়। আমি আবারও বলছি, এরা ইহুদিদের দালাল। এদের দালালি থেকে সাবধান থাকবেন। আজকে রাতে যে ইবাদত বন্দেগীগুলো করতে পারেন, অবশ্যই নফল নামাজ পড়বেন মেরাজকে কেন্দ্র করে। সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ এমন বিপদ, সালাতুত তাসবিহও নাকি বেদাত। এই আমল আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখেন আমি সব জায়গায় কেমন একটা যোগসূত্র দেখতে পাই। শত্রুতাগুলো সব আহলে বাইতের সাথে। কি আল্লাহর নবীর যারা আত্মীয় স্বজন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করতেছেন আল্লাহকে দেখছে, এই জন্য এটার অপব্যাখ্যা বের করা হচ্ছে। কি যেহেতু তার চাচাকে বলে গেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হচ্ছে অ্যালার্জিটা কিন্তু আর কোনো কারণ না। তার চাচাকে ডেকে বলছেন, আমি কি আপনাকে এমন কোনো আমলের কথা বলবো না? আমি কি আপনাকে বিশেষ কিছু আমি দিব না আপনাকে? হ্যাঁ, তা আমি এই বিশেষ আমল আপনাকে দিচ্ছি যে আপনি এইভাবে আপনি নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত নামাজে 300 বার, প্রত্যেক রাকাতে 75 বার করে। আল্লাহ নবী বলছেন, পারলে এটা আপনি প্রতিদিন পড়বেন, না পারলে যে পারে যেন প্রতিদিন পড়ে, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে একবার হলেও যেন পড়ে। কি আবার পারলে যেন প্রতি জুমার রাতে যেন এই নামাজ পড়ে, এটাও বলে দিছেন হাদিস। আজকে রাতে এই সুযোগটা দিতে পারেন। আজকে জুমারও রাত আছে, কালকে শুক্রবার, সব মিলে গেছে। শুক্রবার কালকে তাহাজ্জুদ পড়বো আমরা ইনশাল্লাহ একসাথে। তবে আজ এইবার বাধ্যবাধকতা করছি না, যাদের খুশি বাসায় গিয়ে বন্দেগী করতে পারেন, যারা মসজিদে থাকতে পারেন, এটা আপনাদের ঐচ্ছিক। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লোক কথায় কান্না দিয়ে এই রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। এটা ওয়াসিম খান ইতালি থেকে আছেন, দেলোয়ার হোসেন, শিফা বিনতে আমির, অমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, দোয়া চাই। ইতালির অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে, খাস করে দোয়া করবেন। আমরা আসলে দেখেন আল্লাহর যে কি রহমতের মধ্যে আছি। ইতালির অবস্থা এখনও খারাপ, করোনায়, আর আমাদের মাস্ক অধিকাংশ মানুষই ছেড়ে দিচ্ছে, বাস্তবতা। হ্যাঁ, আমাদের এই খারাপের দিকে যাচ্ছে। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। মেহের আফজুন নেসা, অমিত ইসলাম, ফেরদৌসি নাহার আউয়াল, HK হানিফ দরবারে আসে নাই কেন? কই তো আসা দরকার ছিল, হানিফ তো দরবারে আসা দরকার ছিল। আজকে রাতে তো তোমার বাসায় বসে থাকা ঠিক হয় নাই, এলাকায় থেকে
সাইয়েদুন্নেসা ইরানি অর্থাৎ আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। মোহাম্মদ তাইবা, সোয়েব খান, সৈয়দ তাওহিদুল ইসলাম, একে আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাবিবা আক্তার জেনি, শাকেরা আফজারা, ফাইম ফাইজুল্লাহ। ফাইম ফাইজুল্লাহ কই বলতেছে পরিবার সহ দেখছি, আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু ওই ও ক্লাস আসছো না? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আসছো কিনা এটা দেখার জন্য আর কি, আসছো কিনা, ঠিক আছে। আচ্ছা, আল ইমরান সালাম জানিয়েছেন। সুরভি আক্তার নিপা রাজশাহী থেকে দেখতেছে, সুরভি আক্তার নিপা, হাবিবা আক্তার জেনি, সোলাইমান রাজি। রাজির তো আজকে আসা দরকার ছিল, রাজি বাসায় বসে দেখতেছে। ওই রায়ের বাজারে শুধু ইয়া গ্রুপটা আসছে, ইয়াংরা কেউ আসে নাই। আচ্ছা, আরিফা শেখ, মোহাম্মদ সাকিবুল হুসাইনি, সাকিবুল্লাহ হুসাইনি আছেন। এইচ কে কনক, সাকিবুল্লাহ হুসাইনি বলেছেন খুব সুন্দর তাত্ত্বিক আলোচনা। আরিফা শেখ সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, আমাদের হাসিব ভাই আছেন, হাসিব ভাই রাজ্যকে দেখছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন। সৈয়দ ওমর শরীফ, আশরাফুল আনাম, সাদিয়া আফরিন, নুসরাত রুনা, সাগর সরকার সালাম জানিয়েছেন। এনারা সবাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমির হামজা, পপিয়ারা জামান সুমি, পর্ণা বিনতে কাদির, শাহনেওয়াজ মাসরি, সৈয়দুন্নেসা ইরানি, মোহাম্মদ মনোয়ার নূর মানিক। মনোয়ার নূর মানিক এখন দুবাই থেকে দেখছেন আর কি, দুবাই থেকে উনি দেখছেন। তো ইয়াতে নাই, দেশে থাকলে হয়তো আসতেন। শিমুল খান, শিমুল, এই শিমুল কোথায় গেছে এটা দেখি না কেন? হ্যাঁ, এ তো বহুদিন দেখি না শিমুলকে। আলাউদ্দিন মিয়া, আলাউদ্দিন মিয়া দরবারে আসে নাই কেন? হ্যাঁ, আচ্ছা, সালাম জানিয়েছেন আলাউদ্দিন মিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ হেফাজত করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মান, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন,
আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের রসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.